আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম আধ্যাত্মিক রহস্য জগৎ চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব তাবিজ হাপ্তে সালামি এর ফজিলত নিয়ে। এটি একটি প্রাচীন আধ্যাত্মিক বিষয় যা দোয়া, সুরক্ষা এবং আল্লাহর রহমতের সাথে সম্পর্কিত। বন্ধুগণ, তাবিজ হাপ্তে সালামির সাথে অনেক ফজিলত জড়িত আছে। চলুন একে একে সহজভাবে শুনে নেই। প্রথম ফজিলত: যদি কোনো দিনদার ব্যক্তি এই তাবিজ লিখে নিজের ঘরের দরজার উপরে রাখে, তাহলে আল্লাহর কুদরতে ঘরটি সব ধরনের রোগবালাই থেকে সুরক্ষিত থাকে। শত্রু, চোর বা অন্য যে কোনো বিপদ থেকেও আল্লাহ তাকে হেফাজত করেন। দ্বিতীয় ফজিলত: যদি এই তাবিজ চীনামাটির বাসনে লেখা হয় এবং সেই বাসন ধুয়ে পানি অসুস্থকে খাওয়ানো হয়, তাহলে আল্লাহর হুকুমে সেই রোগী আরোগ্য লাভ করে। তৃতীয় ফজিলত: যদি এই তাবিজ মেস্ক ও জাফরানে লিখে কাপড়ের সেলাই করে গলায় পরা হয়, তাহলে আল্লাহর রহমতে ঋণ মুক্তি, রিজিকের বৃদ্ধি এবং সমাজে সম্মান লাভ হয়। চতুর্থ ফজিলত: যদি এই তাবিজ ভোজপাতায় লিখে নিজের কাছে রাখা হয়, তাহলে সেই ব্যক্তি আল্লাহর কুদরতে জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী হয়ে যায়। পঞ্চম ফজিলত: প্রতি বুধবার সকালে মনকার পাতায় লিখে ধুয়ে খাওয়া হলে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচান এবং নানান মুসিবত থেকে মুক্তি দেন। ষষ্ঠ ফজিলত: শেষ চাহার সম্বা, অর্থাৎ শেষ বুধবার ভোরে সূর্য ওঠার আগে লিখে যদি ধুয়ে খাওয়া হয়, তাহলে সারা বছর আল্লাহর রহমত সাথে থাকে, তার উদ্দেশ্য পূর্ণ হয় এবং মুসিবত থেকে নিরাপদ থাকে। বন্ধুগণ, এসব ফজিলত শুনে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়: তাবিজ নিজে থেকে কিছুই করতে পারে না, সবকিছুই আল্লাহর হুকুমে হয়। তাবিজ কেবল আমাদের মনে করিয়ে দেয় আমরা আল্লাহর উপর ভরসা করব, তার কাছেই সাহায্য চাইব। রোগ থেকে শিফা, রিজিকের বরকত, ইজ্জতের বৃদ্ধি সবই আল্লাহর পক্ষ থেকে আসে। তবে মনে রাখবেন, তাবিজে আল্লাহর কালাম থাকে, তাই কেউ বেয়াদবি করবেন না, খেলনা মনে করবেন না। যত্ন সহকারে রাখবেন এবং শুধুমাত্র আল্লাহর উপর আস্থা রাখবেন। প্রিয় দর্শকবৃন্দ, তাবিজ হাপ্তে সালামির বয়ান থেকে আমরা একটি শিক্ষা পাই: আল্লাহই একমাত্র রক্ষাকারী। তাবিজ হলো তার রহমতের স্মারক, আর দোয়া হলো আমাদের অস্ত্র। আল্লাহ আমাদের সবাইকে তার হেফাজতে রাখুন। আমিন। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী আধ্যাত্মিক রহস্য নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।